অতি চিন্তার সাথে কথা বলতে পারি যে মমতা ব্যানার্জির বিকল্প বাংলায় কিন্তু ৭৬ বছরে হয়নি। গাছ লাগিয়ে ফল খেয়েছেন আর সেই ফল খাওয়াচ্ছেন আর দিল্লির স্বপ্ন দেখছেন। এবং আগামী লোকসভা নির্বাচনে কি রেজাল্ট হবে পরে, এ কথা আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে সরকার গঠন হবে না। কারণ মমতা ব্যানার্জি আইকন, এবং এটা ভারতবর্ষের মানুষ জানে। এই যে মানে লৌহ চিন্তা, এই চিন্তা কারোর মধ্যে নেই। এবং मरकज़ी हुकूमत ने रियासत मगरबी बंगाल हुकूमत को बहुत सारे इमदाद से महरूम कर रखा है। मरकज़ी हुकूमत ने जो 1,18 करोड़ रुपए मगरबी बंगाल रियासत के बकाया है, वो बकाया रुपया अभी तक मरकज़ी हुकूमत ने नहीं चुकाया है, जिससे रियासती हुकूमत को बहुत सारी दुश्वारियों का सामना पेश करना पड़ रहा है। जैसे कि मनरेगा का पैसा अभी तक नहीं दिया गया है। इसके अलावा जीएसटी का जो पैसा रियासत मगरबी बंगाल मरकज़ी हुकूमत को जमा करती है, वो रुपए भी मरकज़ ने रियासत को अभी तक उनका जो हिस्सा है वो हिस्सा नहीं भेजा है, जिससे हुकूमत मगरबी बंगाल को बहुत सारी परेशानियों का सामना करना पड़ रहा है। इस सिलसिले में आज कोलकाता के रेड रोड में ধন্যবাদ চূড়ান্ত পথে যেটা ঘটেছে আগামী লোকসভায় আমরা সেটা ঘটতে দেব না। কারণ এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের চাহিদা, এটা আমাদের প্রশ্ন। আমরা একসাথে চলার চেষ্টা করি, এটাই হলো আমাদের নেত্রী আপনার মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশ। যে যেখানে আছো একসাথে চলো, মানুষের সাথে মিশো এবং দলের কাজ সুন্দরভাবে করো। আমি ধন্যবাদ জানাবো যে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক দিকনীতি আমাদের সতীর্থ মন্ত্রী এবং বিধায়ক বন্ধুরা আছেন। আমরা অতি সত্য এই যে সাহস মমতা ব্যানার্জির, যে সাহস আমাদেরকে দিতে চাইছেন, কর্মীদের দিতে চাইছেন, পদাধিকারকে দিতে চাইছেন, এটা আমাদের গ্রহণ করতে হবে। প্রতি সময় বলেন, আজকেও ক্যাবিনেটে বলেছেন আপনার নিজ নিজ এলাকায় কাজ করুন। আমাদের কাজের খামতি থাকলে আমাদেরকে ঠিক করতে হবে। প্রেরণা দেবেন, প্রেরণা থাকবে। আমরা যারা কাজ করি, আমি যতটুকু মমতা ব্যানার্জিকে অনুশীলন করেছি, 4 থেকে 5 ঘন্টা ঘুমান, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করে। আমি জেলার নেতা, ব্লকের নেতা, রাজ্যের নেতা, মন্ত্রী, 10 বার আইনা দিয়ে ভাবতে হবে আমি ক ঘন্টা কাজ করি। নেত্রী যে 18 ঘন্টা কাজ করেন মানুষের জন্য, বাংলার জন্য, আমরা কেন করব না? আরেকটি অনুরোধ আমি রাখছি, দলের পক্ষ থেকে বিভিন্ন আপনার পুস্তিকা প্রকাশিত হয়। আমরা শুধু মমতা ব্যানার্জি জিন্দাবাদ বললে পাবলিক কিন্তু শুনবে না। এক এক করে গুছিয়ে কথাগুলো আমাদেরকে জনগণের সামনে পেশ করতে হবে। কি সংখ্যালঘু, কি সংখ্যাগুরু, কি ছাত্র, কি বাড়ির মহিলারা, প্রত্যেকটা উন্নয়নের খতিয়ান আছে। দল সেটা দেবে, জেলা সেটা দেবে। আমাদেরকে বক্তৃতা মুখস্থ করতে হবে কোন কোন খাতে দিদি যেটা করেছেন। 9 গুণ বাজেট সিপিএমের থেকে বেড়েছে, আমার দপ্তরেও বাজেট অনেক বেড়েছে। এই কথাগুলো যদি আমরা সুন্দরভাবে জনগণের সামনে পরিবেশন করতে পারি, বাংলা কিন্তু আর কিছু চাইবে না। কিছু মানুষ কানবাড়ি করার চেষ্টা করবে এবং মুসলমান সমাজকে উস্কানি দেবে। খবরদার, বিপদগামী হবেন না। তাতে বাংলার ক্ষতি, আমাদের ক্ষতি, রাজ্যের ক্ষতি। এই ধরনের আলোচনা জেলায় জেলায় হোক। আমি মোশাররফকে বলেছি, আর যারা আধিকারিকরা আছেন 100 বোধহয়
23 কি 33 জনের মাইনরিটির একটা বড় কমিটি করেছেন। আজকে আমি তাকে বলেছি আমরা চাইছি রাজ্যকে 4 ভাগে ভাগ করে এই চেহারাগুলো, ধরুন বর্ধমান 5টা জেলা নিয়ে একটা জোন, মালদা 6টা জেলা নিয়ে একটা জোন, কলকাতায় 5-7টা জেলা নিয়ে জোন। সবাই যদি আমরা একজোটে থাকি আমাদের কর্মীদের মনোবল বাড়বে এবং কি কি আমরা করেছি সেগুলো হিসাব মতো বুঝিয়ে দিতে হবে। সংখ্যালঘুদের 4,500 কোটি টাকা বাজেট সিপিএম এর জামানায় ছিল 450 কোটি, আজকে বাজেটে 4,500 কোটি বরাদ্দ হয়েছে সংখ্যালঘুদের কাজকর্মের জন্য। এটা খুব সহজ কথা না। এগুলো আমরা যত বেশি তথ্য ভিত্তিক আলোচনা করব, আমার নিচে যারা বুথ কর্মী আছে তাদের শোনাবো, তাহলে দেখবেন আমাদের রাস্তা মসৃণ হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও কিন্তু খুব কাজ করি, এটা আপনাদের বলছি। আমার কাজের ফাঁকি নেই, মন্ত্রিসভায় বলুন আর সংগঠনে বলুন, আমার যতটুকু দায়িত্ব তার থেকে বেশি কাজ করার চেষ্টা করি। দলে আছি, কাজ করব, বিশ্বাসযোগ্যতা রাখবো এবং ভুল ত্রুটি হলে নিজে শুধরে নেব। সব ঘাড়ে চাপিয়ে দেবো দিদির, এটা অন্যায় কথা হবে। চাপিয়ে দেবো অভিষেক ব্যানার্জির উপর, এটা ভুল হবে। আমি কতটুকু কাজ করতে পেরেছি না পেরেছি আয়নাতে আমাকে দেখতে হবে। দল এত নির্দেশ দিচ্ছে, এত বক্তব্য রাখছে, এত তথ্য দিচ্ছে, আমরা সব শুনি আর গুলিয়ে ফেলি। আমরা বক্তৃতা করতে গিয়ে শুধু বিজেপি না, আমরা কি কি করেছি ABCD করে Z পর্যন্ত মুখস্থ করুন। আমি মোশাররফকে বলবো ওই সারা রাজ্যে 100টা বক্তা তৈরি করো, যারা গুছিয়ে কথা রাখতে পারবে। জেলায় জেলায় 10টা করে হলে অনেক হবে। যারা আমাদের তথ্য, উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয়তাবাদ, পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। পশ্চিমবঙ্গ মডেল, মমতা ব্যানার্জি ভারতবর্ষে পলিটিক্যাল মডেল, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এই মডেল অন্যান্য দলের নেই, জন্ম দিতে পারেনি। তাই সকলকে সাধুবাদ, ধন্যবাদ, নমস্কার, সালাম জানিয়ে বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ। সকলকে আদাব, সালাম এবং নমস্কার জানাই। আজকে সর্বভারতীয় নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির दूसरा में लिए ना, उसी में আন্দোলনের ही ना है, काट के लिए ना। 7ম দিন, যিনি আন্দোলনের মধ্য দিয়ে আজকে বাংলার মুখ্যমন্ত্রী তৃতীয়বার চলছে এবং আন্দোলন করে এই জায়গাটায় তিনি এসছেন। কখনো লড়াই করেছেন বামফ্রন্টের বিরুদ্ধে, আবার সরকার পক্ষে আসার পরে লড়াই চলছে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে। আপনারা সকলেই জানেন এই 7 দিন ধরে আমাদের গরিব মানুষের টাকা, 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকার 160টি টিম পাঠিয়ে বিভিন্ন রকম এনকোয়ারি করার পরেও যে টিম বারবার ফেরত গিয়ে বলেছে যে না, বাংলায় কোনো দুর্নীতি হয়নি, তারপরেও গরিব মানুষের টাকা আটকে রেখেছে। তারই প্রতিবাদে আজকে আমাদের আন্দোলন চলছে। যে সকল মানুষের, গরিব মানুষের মাথার উপরে ছাদ নেই, সেই মাথার উপরে ছাদ দেওয়ার জন্য যা বাংলা আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। আজকে আমাদের বাজেট পেশ হয়েছে, আমাদের শিউরিদি বলছিলেন এবং আমাদের মিনিস্টাররা রয়েছেন এবং সবাই সর্বভারতীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, ওয়ার্ড নেতৃত্ব সবাই এসছেন। একটা মানবতাবাদী বাজেট আমাদের পেশ হয়েছে, সর্বস্তরের বাজেট একটা পেশ হয়েছে, যেটা ঐতিহাসিক বাজেট। এই বাজেটে সর্বস্তরের মানুষের জন্য একটা বাজেট হয়েছে। আমরা যারা মাইনরিটি সংখ্যালঘু বলে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি মোশাররফ ভাইয়ের ডাকে এবং দিদির নির্দেশে, যারা আজকে আমরা মাইনরিটি বলছি,
মাইনরিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এসসি এসটি ওবিসি মাইনরিটি তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কে উদ্যোগ নিয়েছে সেটা আমাদের ভাবতে হবে। অনেকেই আমাদেরকে যখনই ভোট আসে আমাদের মাইনরিটিদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আমাদের ভাবতে হবে যখন কংগ্রেস ছিল কংগ্রেসও আমাদের মাইনরিটিকে নিয়ে ভেবেছে, বিজেপি সবসময় যারাই আজকে সিপিএম থেকে শুরু করে প্রত্যেকেই শুধু মাইনরিটি মাইনরিটি বলে আমাদের ললিপপ দেখেছে। প্রকৃতপক্ষে যদি মাইনরিটিদেরকে কেউ এগিয়ে নিয়ে যায়, যদি এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘুদেরকে এগিয়ে নিয়ে যায়, তার একমাত্র নাম হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। তার জন্যই আজকে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে উন্নয়ন কাকে বলে? উন্নয়ন এই নয় যে একবেলা বিরিয়ানি খেয়ে নিলাম। আজকে সত্যিকারের যদি মাইনরিটিদের উন্নয়ন করে থাকে সেটা মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে। আজকে গ্রাম থেকে আগত একজন মহিলা হিসেবে আমরা এখানে প্রত্যন্ত গ্রাম থেকে, আমার বাড়ির চারপাশে একটা চায়ের দোকানও নেই, সেই গ্রাম থেকে এসে আজকে এখানে স্টেজে আমরা বক্তব্য রাখছি। এটাই হচ্ছে ডেভেলপমেন্ট। গ্রাম থেকে তুলে নিয়ে এসে আজকে আমাদের সেই মুখগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন এডুকেশন, আজকে সত্যি কথা বলতে আমার দ্বিধা নেই এবং প্রত্যেকটা জায়গাতে আমি বলার চেষ্টা করি যে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা সংখ্যালঘুদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব থেকে যেটা বড় বাধা ছিল সেটা হচ্ছে আমরা মুসলিমরা শিক্ষার ক্ষেত্রে ন্যূনতম আমরা খরচ করতে চাই না, এটা আমাদের বিরাট বাধা ছিল। আজকে মমতা ব্যানার্জি আসার পরে আজকে কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, আজকে আমাদের বিভিন্ন রকম স্কলারশিপ বলুন, আজকে মুসলিম সংখ্যালঘু ভাই বোনেরা আজকে শিক্ষাতে এগিয়ে যাচ্ছে। শিক্ষার উন্নয়ন মানে হচ্ছে সার্বিক উন্নয়ন। যতই আমরা উন্নয়ন করি না কেন, যদি শিক্ষায় শিক্ষিত না করতে পারি তাহলে সমস্ত উন্নয়ন কিন্তু ব্যর্থ হয়। আজকে বাংলার মুখ্যমন্ত্রী যেন গ্রামের ছেলেমেয়েরা, পিছিয়ে পড়া শ্রেণীর ছেলেমেয়েরা, এসসি এসটি ওবিসির ছেলেমেয়েরা যেন শিক্ষার ক্ষেত্রে এগিয়ে গিয়ে তারা কম্পিটিটিভ পরীক্ষায় বসে তারা নিজেদেরকে যেন তো তুলে ধরতে পারে, সেই জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন। আজকে বাজেটে লক্ষ্মীর ভান্ডার, আজকে সিদ্দিকুল্লাহ সাহেব বলছিলেন যে মমতা ব্যানার্জি করলে ভোট হবে না। আমি বলি মমতা ব্যানার্জি করলেই ভোট হবে। 50% যে মেয়েরা আজকে আমরা আছি, আজকে আমাদের লক্ষ্মীর ভান্ডারের 500 থেকে 1000 টাকা করা হয়েছে। যদি আমরা মমতা ব্যানার্জি না বলি যে 1000 টাকা পাবে, সে নিজেই বলবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আজকে এসসি এসটিদের জন্য 1000 টাকা যে ভাতা ছিল লক্ষ্মীর ভান্ডারের, তাদের সেটা 1200 টাকা করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে, যিনার জন্য আজকে আমরা এই মানবিক বাজেট আজকে আমরা দেখতে পেয়েছি। শুধু তাই নয়, আজকে আমি দেখলাম সরকারি কর্মচারীদের, শিউরি সাহা বলেছে সব পয়েন্ট আমি বলতে যাচ্ছি না, যেটা দু একটা মিস করেছে বাট আমি বলছি। সরকারি কর্মচারীদের 4% দিয়ে আজকে বাড়ানো হয়েছে। আজকে আমাদের মিড ডে মিল যারা রান্না করে আমাদেরকে অনেক সময় বলে যে দিদি আজকে আমাদের টাকাটা বাড়ানো হোক, তাদেরও আজকে 500 টাকা করে বাড়ানো হয়েছে। আজকে সার্বিকভাবে যে বিল আজকে আমাদের যে বাজেট পাস হয়েছে সেটা জনমুখী বাজেট। আর আজকে যে আন্দোলন, সে আন্দোলনে আমি বলতে চাই যে 100 দিনের টাকা বা কাজ নিয়ে যে আন্দোলন আজকে বাজেটে বিরাট একটা তিনি পাস করেছেন, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার 50 দিনের কাজ দেবে, যেটা কেন্দ্রীয় সরকার 100 দিনের এনআরইজিএসের টাকা থেকে তারা কাজ দেয়, যেটা রাজ্য থেকে এবার প্রত্যেকটা যারা জব কার্ড হোল্ডার তাদেরকে 50 দিনের কাজ দেবে। এটা কোনো রাজ্য করতে পারেনি, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির দ্বারাই সম্ভব। আজকে আন্দোলন করেছে, আন্দোলনের রূপরেখা দিতে শিখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। আজকে আন্দোলন তিনি দিচ্ছেন। এবারে 3,500 কোটি টাকা যারা কাজ করেছে, টাকা পায়নি, তাদের জন্য এই বাজেটে 3,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে 21শে ফেব্রুয়ারি তাদেরকে সেই ব্যাংকে টাকা দেওয়ার জন্য। আমাদের আন্দোলন সেই জায়গায় নয়, আমরা তারপরেও আন্দোলন চালিয়ে যাচ্ছি। আন্দোলন এই জন্যই চালিয়ে যাচ্ছি, ফেডারেল স্ট্রাকচারে আমাদের রাজ্য সরকারের যে ট্যাক্স, সেই ট্যাক্স কেন্দ্রীয় সরকার নিয়ে যাচ্ছে এবং সেই ট্যাক্সের টাকা বিভিন্ন খাতে রাজ্যকে সেটা রিটার্ন দেয়। আজকে তারা বারবার আমাদের কেন্দ্রীয় সরকার আর্থিক আমাদের
বঞ্চনা করে দিয়ে বাংলাকে, বাংলার উন্নয়নকে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যিনি মানবিক মুখ নিয়ে সেগুলো সমস্যা করছেন তার নিজস্ব ক্রেডিটে। কিন্তু কেন আজকে বাংলার টাকা আমরা পাবো না, এটাই আমাদের আওয়াজ তুলতে হবে। যদি বাংলার টাকা না দেয়, আমরা ট্যাক্সের টাকা কেন্দ্রকে দেব না, সেই জায়গাটাতে আমাদের আওয়াজ। আজকে যদি কেন্দ্রীয় সরকার আমাদেরকে প্রাপ্য টাকা দিত, আমরা ভিক্ষা নয়, আমরা নিজের অধিকার চাই। ভিক্ষা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে চাইছি না, আমাদের ন্যায্য টাকা, ন্যায্য অধিকার, ন্যায্য ট্যাক্সের টাকা আমরা বাংলাকে চাইছি। যদি দুপক্ষই আমরা আজকে বাংলার মানুষের জন্য যদি খরচ করতাম, তাহলে বাংলা আজকে অনেকে এগিয়ে যেত। অনেক বক্তা রয়েছেন, শুধু একটাই কথায় বলি, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার আমরা মমতা ব্যানার্জিকে চাই। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষে এগিয়ে যাচ্ছে। বাংলায় আগামী দিনে পথ দেখাবে ভারতবর্ষকে, যে কিভাবে রাজ্যের উন্নয়ন একক শক্তিতে করতে পারে এবং আগামী দিনে তার নেতৃত্বে ভারতবর্ষ কিভাবে এগিয়ে যাবে সেটা পথ দেখাবে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। সবাইকে আবাস যোজনার একটি পয়েন্ট যেটা আমাদের লড়াই চলছে, একটা তো তিনি দিয়েই দিচ্ছেন, যেটা আমাদের কাজ করেছে জব হোল্ডার ভাইরা। আরেকটা যেটা আমাদের লড়াই, আবাস যোজনার টাকা। উনি আজকে বাজেটে আমাদের বলেছেন অর্থমন্ত্রী যে আমরা 1 মাস দেখব, যদি 1 মাসের মধ্যে আবাস যোজনার টাকা আমরা না পাই বা আমাদের যাদের লিস্টেড নাম রয়েছে তারা যদি না পায়, 1 মাসের পরে দিদি সিদ্ধান্ত নেবেন তাদের জন্য কি করা যায়। কিন্তু বারবার আমি একটা কথা বলি দিদি মমতা ব্যানার্জিকে, আমরা ভালো দিদির মুখ দেখে বা দিদি বাংলার মানুষকে আঁচল দিয়ে ঢেকে রেখেছেন। আমাদের দুঃখের কথা তিনি আগেই সেটা বুঝে নিয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের লড়াই জারি থাকবে, ন্যায়ের জন্য আমাদের লড়াই থাকবে, পশ্চিমবঙ্গের ন্যায্য পাওনার জন্য আমাদের লড়াই থাকবে, আন্দোলন চলবে। আমরা কোনো প্রকারের যেন পশ্চিমবঙ্গ বঞ্চিত না হয় তার জন্য আমাদের আন্দোলন জারি থাকবে। এই কয়েকটি কথা বলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা এখানে সংখ্যালঘু রয়েছেন, যখনই ভোট আসে আমাদের উত্তপ্ত করার চেষ্টা করবেন, মাথা ঠান্ডা রাখবেন। মাথা ঠান্ডা করে আমাদের ভোট পর্ব পার করতে হবে। অনেক যখনই ভোট আসে তখনই সিএ আসবে, যখনই ভোট আসবে তখনই এনআরসি আসবে, কিন্তু আমাদের অনেক পরীক্ষা দিতে হয়। এবং আমি মনে করি বাংলার সংখ্যালঘু ভাইরা অত্যন্ত ধীর, স্থিতিশীল এবং সূক্ষ্ম, যে কোথাও তাদের পায়ে পা দিয়ে, বিজেপির কথায় পা দিয়ে তারা কোথাও কোনো অখণ্ড কোনো বিক্ষিপ্ত তারা ঘটনা ঘটায় না। আমাদেরকে অনেকভাবে আমরা, কারণ বিজেপির কাছে আমরা ছাগলের 3 নম্বর সন্তান, আমাদেরকে অনেকভাবে উত্তপ্ত করা হয়। কিন্তু আজকে মুসলিম ভাইরা শান্ত গতিতে, ধীর গতিতে শ্রীমতী মমতা ব্যানার্জির উপর আস্থা রেখে, উনার প্রতি আস্থা রেখে, এবং আমি চাই যে উনার প্রতি আস্থা রেখে উনি যেভাবে আমাদেরকে পথ নির্দেশ দিবেন সেই নির্দেশে আমরা যেন চলতে পারি এবং বাংলাকে এগিয়ে নিয়ে গিয়ে আমাদের অধিকারও আমরা মমতা ব্যানার্জির পথ ধরে আদায় করতে পারি। এই কয়েকটি কথা বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, আন্দোলন করুন, আন্দোলনই আমাদের পথ দেখায়। এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব। ধন্যবাদ। ধন্যবাদ সাবিনা ইয়াসমিন, রাজ্যের মাননীয় মন্ত্রী।